মক্কা চুক্তি আসলে কি? সহজ ভাষায় এটি একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি। এর মূল ধারণা হল, চুক্তির কোনো সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে অন্য সদস্যদের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ এক দেশ আক্রান্ত হলে অন্য সদস্যরা প্রতিরক্ষায় সহযোগিতা করার প্রতিশ্রুতিতে থাকবে। তবে এটিকে সরাসরি ইসলামিক ন্যাটো বলা কিছুটা রাজনৈতিক ব্যাখ্যা। এখন পর্যন্ত প্রকাশ্য তথ্য অনুযায়ী এতে ন্যাটোর মতো স্থায়ী যৌথ সেনাবাহিনী, অভিন্ন সামরিক বাজেট বা যৌথ সদর দপ্তরের স্পষ্ট কাঠামো নেই। বাংলাদেশ যোগ দিলে কি লাভ হতে পারে? বাংলাদেশ এখনও চূড়ান্তভাবে যোগ দেয়নি। তবে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য যোগদানের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে এবং সৌদি আরব বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে বলে প্রতিবেদন এসেছে। সম্ভাব্য সুবিধাগুলো হতে পারে: ১. প্রতিরক্ষা সহযোগিতা বাড়তে পারে। পাকিস্তান ও তুরস্কের সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও প্রতিরক্ষা সহযোগিতা বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। ২. সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও গভীর হতে পারে। সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার ও রেমিট্যান্সের উৎস। ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক শ্রমবাজার, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় সুবিধা দিতে পারে। ৩. কূটনৈতিক বিকল্প বাড়তে পারে। বাংলাদেশ যদি ভারত, চীন, যুক্তরাষ্ট্র সব পক্ষের সঙ্গে সম্পর্ক রেখে সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়ায়, তাহলে ঢাকার কৌশলগত বিকল্প কিছুটা বাড়তে পারে। ভারত কেন উদ্বিগ্ন হতে পারে? এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি: ভারত ভয় পাচ্ছে, এটা রাজনৈতিক ভাষা। বাস্তবে ভারতের উদ্বেগ বা কৌশলগত হিসাব নিয়ে বিশ্লেষণ চলছে। ভারতের প্রধান উদ্বেগ হতে পারে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবের মধ্যে একটি নতুন কৌশলগত সংযোগ তৈরি হওয়া। বিশেষ করে বাংলাদেশ যদি চুক্তিতে যোগ দেয়, তাহলে ভারতের পূর্ব সীমান্তের কাছেই এই নতুন নিরাপত্তা কাঠামোর একজন সদস্য চলে আসবে। আরেকটি বিষয় হল তুরস্ক পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা। তুরস্ক পাকিস্তানকে বিভিন্ন সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম দিয়ে আসছে। এই সহযোগিতা আরও গভীর হলে পাকিস্তানের সামরিক সক্ষমতার ওপর ভারতের হিসাব বদলাতে পারে। তবে বাংলাদেশ মক্কা চুক্তিতে যোগ দিলেই ভারত বাংলাদেশ যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে, এমন কথা বলা ঠিক নয়। বরং এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি বড় কৌশলগত পরিবর্তন হবে, যার সুফল ও ঝুঁকি দুটোই আছে। বাংলাদেশের সবচেয়ে বড় ঝুঁকি কোথায়? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, সৌদি, তুরস্ক বা পাকিস্তান আক্রান্ত হলে বাংলাদেশ কি সামরিকভাবে সেই সংঘাতে জড়িয়ে পড়বে? চুক্তির সম্মিলিত প্রতিরক্ষা ধারা থাকায় এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পশ্চিম এশিয়ার কোনো বড় সংঘাত বা ভারত পাকিস্তান সংঘাতের মতো পরিস্থিতিতে বাংলাদেশকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। বিশ্লেষকেরাও বাংলাদেশের সামরিক দায়বদ্ধতা, কৌশলগত স্বাধীনতা এবং পররাষ্ট্রনীতির ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলেছেন। সুতরাং বাংলাদেশের জন্য মক্কা চুক্তি একই সঙ্গে সুযোগ ও ঝুঁকি। প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়তে পারে, কিন্তু বিনিময়ে বাংলাদেশকে এমন কোনো সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি নিতে হতে পারে যার সঙ্গে বাংলাদেশের সরাসরি জাতীয় স্বার্থের সম্পর্ক নেই।